নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, এখানে আমি দুটো ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি। মাছটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমি মাছটা ভাজবো না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, এখানে কাঁচকলা আলু নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটা মশলা ভেজে নেব। জিরে ড্রাই রোস্ট করে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। জিরেটা ভাজা হয়ে এসছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, পুড়ে গেলে ভালো লাগবে না। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেব। সুন্দর একটা গন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি কাঁচকলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুর সঙ্গে ভেজে নেব। আলু কাঁচকলা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো। খুবই সিম্পল রান্নাটা, কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগে। লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম প্রয়োজন মতো। একটু বেশি জল লাগবে, কারণ এটা আমি পাতলা ঝোল করব। গরমে পাতলা ঝোলই ভালো। দেখুন, ঝোলটা ফুটে গেছে। এইবার আমি লবণ হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দেব। সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি আমি। এবার একটু ফুটিয়ে নেব ঝোলটা। ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। দেখুন, ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা মশলা ভেজে রেখেছিলাম জিরে, সেই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দেখুন, সার্ভ করে নিয়েছি। দারুণ হয়েছিল কিন্তু খেতে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।